এই মুহূর্তে সবচাইতে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আজকে সরাসরি আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা তথ্য বিশ্লেষণ করে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার 2025-এ এডিসি ভিলেজ নির্বাচন হতে পারে সম্ভবত। সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইপিএফটি, মোথা কোন দল কয়টি আসন জিততে পারে? এডিসি ভিলেজ নির্বাচনের মোট আসন সংখ্যা যদি দেখি 28, কম করে 15টি আসন পেতে হবে ম্যাজিক ফিগার পার করতে গেলে। সিপিএম বিরোধী দল, তাদের কি সেরকম ফ্যাক্টর হতে পারবে? আজকে যেমন বামেদের টাউন হলে অর্থাৎ আগরতলা রাজপথে তাদের বিক্ষোভ সমাবেশ চলছে, অর্থাৎ আম্বেদকরকে নিয়ে যে ভাষায় কুরুচিকর মন্তব্য করেছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পদত্যাগের দাবিতে সিপিআইএমের রাজনৈতিক মহলে সেই রকম কি দাপট দেখা যেতে পারবে? এদিন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মনও বলেছেন যে এডিসি ভিলেজ নির্বাচন যদি হয় কিনা, তাহলে রাজ্যের মানুষ কতটা নিরুপায় বা নির্বিঘ্নে ভোট দিতে পারবে। তো যে শান্তিপ্রিয় শান্তি রাজ্য কতটা স্বচ্ছভাবে নির্বাচনীয় কর্মসূচি বা নির্বাচনীয় ভোট কৌশল হিসেবে কতটা উজ্জীবিত হতে পারে। আমরা যদি একটা ধারাবাহিকভাবে যদি বলি, যদি আমরা দেখি সিপিএম 15টি আসন পেল, তর্কের খাতিরে ধরে নিলাম সম্ভবত, কংগ্রেস 5টি আসন পেল সম্ভবত, বিজেপি 6টি আসন পেল সম্ভবত, বা মোথা 2টি আসন পেল, মানে এরকম একটা ধারণা দিয়ে আমরা পার্ট 1 পার্ট 2 করে কিছুটা তথ্য বিশ্লেষণ করে যদি বলি, তাহলে এইগুলো একটা ধারণা, ভুল ধারণা হতে পারে। কেননা মানুষ ভোট দিবে, জনজাতি ভোটাররা। এর আগে আমরা বিগত 5 বছরের সময় দেখেছিলাম যে এডিসিতে 1টি আসনে সিপিআইএম মাত্র পেয়েছিল, আর বাকি কিন্তু বিজেপি জোটের দখলে গিয়েছিল। রীতিমতো সেই এডিসি ভিলেজ নির্বাচনের কার্যত কতটা হাওয়া চেঞ্জ হতে পারে, কতটা পরিবর্তন হতে পারে, কতটা প্রত্যাবর্তন থেকে পরিবর্তন হতে পারে। 2023-এর দ্বিতীয়বারের যখন বিজেপি ক্ষমতা এসেছিল, তখন এডিসি ভিলেজ নির্বাচনীয় ভোট কৌশলী হিসেবে মোথা দল কতটা ফ্যাক্টর হতে পারে। যেহেতু মোথা বিজেপি একই সঙ্গে তাদের জোট হয়েছে, সেই রীতিমতো সেই জোটের একটা হাওয়া বা বার্তা কতটা উজ্জীবিত হতে পারে সেটার উপরে কিন্তু একটা নির্ভরশীল। এমনটাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা আজকে লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবেদনটি তুলে ধরেছি। খুবই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক ময়দানে এটা একটা বাস্তবে যে সমীকরণ বা চিত্রগুলো অনুপাতে, সেটা এক প্রকার দ্রুত গতিবেগে বলাই যেতে পারে। কিন্তু হ্যাঁ, এই এডিসি ভিলেজ নির্বাচন নিয়ে আজকে যেহেতু আমরা বৃহস্পতিবার 2025 অর্থাৎ মাসের আজকে জানুয়ারি 2 তারিখ কিন্তু একেবারে স্পষ্ট হচ্ছে, তাহলে এই মাসের পর কি মাঝামাঝিতেই নির্বাচনীয় ভোট কৌশলী হিসেবে কি দায়িত্ব নিতে চলেছেন রাজ্যের নির্বাচন কমিশন? সেই রাজ্যের নির্বাচন কমিশনের ওপর এডিসি ভিলেজ নির্ভরশীল করবে। সেখানে সিপিএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কংগ্রেসের প্রাক্তন যদি আমরা বলি মন্ত্রী বা প্রাক্তন যদি বলা হয় কংগ্রেসের দাপটে নেতারা, সুদীপ রায় বর্মন, বর্তমানে তিনি 6 আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মন, এছাড়াও বিজেপি ডক্টর প্রফেসর মানিক সাহা মুখ্যমন্ত্রী। তো এইভাবে বা তীব্রামতার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা কতটা উজ্জীবিত হতে পারে, আমরা ধারাবাহিকভাবে হয় বিজেপি 15টি হয়তো জয় লাভ করতে পারবে, বা সিপিএম 6 বা কংগ্রেস 2 বা মোথা 5, এইরকমভাবে একটা ধারণা পার্ট 1 পার্ট 2 করে কিছুটা তথ্য বিশ্লেষণ করে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। এই মুহূর্তের যে খবরের আপডেট সেটাই শিরোনামে বা সেটাই পর্যালোচনাতে দেখা গেল। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।